আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ। নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো কক্সবাজারের সমুদ্রের বাইম মাছের শুটকি। এই শুটকি মাছ খুবই সুস্বাদু, যে কেউ একবার যদি রান্না করে তাহলে তার প্রেমে পড়ে যাবে, এতটাই সুস্বাদু। বন্ধুরা, এই শুটকি মাছ কিভাবে পরিষ্কার করতে হয়, সহজভাবে রান্না করতে হয়, A to Z আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আমার এই রেসিপিটি ফলো করে শুটকি মাছ রান্না করলে কোনো প্রকার গন্ধ লাগবে না, স্বাদ হবে দুর্দান্ত। মাছ মাংস বাদ দিয়ে সবাই এই রেসিপিটি খাবে, এতটাই সুস্বাদু এই বাম মাছের শুটকি। আমি জীবনে প্রথমবার এরকমভাবে বাম মাছের শুটকিটা ভুনা করে খেলাম। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি হাফ কাপ দেশি রসুন নিয়েছি, আর নিয়েছি বাম শুটকি মাছ, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিটি একটু পেঁয়াজ রসুন বেশি হলে খেতে বেশি ভালো লাগে। চলে গেলাম মূল রেসিপিতে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর শুটকি মাছ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনা শুটকি মাছ, আমি চুলাতে এটাকে টেলে নিচ্ছি। 3-4 মিনিটের মতো এটাকে আমি টেলে নিয়ে নেব। এরকমভাবে নেড়ে চেড়ে অনবরত টেলে নিতে হবে উল্টে পাল্টে। যখন শুটকি থেকে সুন্দর একটা স্মেল বের হবে, তারপরে এর ভেতরে দিয়ে দিতে হবে টকবগে গরম পানি। আমি এখানে টকবগে গরম পানি ব্যবহার করছি, আমি অন্য একটা পাত্রে গরম করে নিয়েছিলাম। এখানে কিন্তু কখনোই ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না, অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। তো এটাকে আমি নেড়ে চেড়ে অনবরত একটু সিদ্ধ করে নেব। আমি আরও কিন্তু এখানে 2-3 মিনিটের মতো সিদ্ধ করেছি, ওদিকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এখানে 2-3 মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই মাছটা একটু কিন্তু বেশি শক্ত। তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই মাছে কিন্তু অনেক মোটা মোটা কাটা, যেহেতু এই মাছটাই অনেক বড়, এজন্য কাটা তো মোটা হবেই। তো মাছের কিছুটা কাটা আমি ফেলে দিচ্ছি, সবগুলো আসলে এতটাও বেছে নেওয়া সম্ভব না, যেহেতু মাছটা অনেকটাই শক্ত। এই জন্য আর কি আমি হাত দিয়ে এই কাটা থেকে মাছগুলোকে সরিয়ে নিয়ে দিচ্ছি। এরকমভাবে হাত দিয়ে কাটাগুলোকে বেছে নিলে কিন্তু রান্না করতেও সুবিধা, আর তারপরে খাওয়ার সময়ও এতটা কাটা বাছার ঝামেলা থাকবে না। তো আমি দেখতে পাচ্ছেন কীরকমভাবে কাটাগুলোকে বেছে নিয়ে নিচ্ছি। তো আমি মাছগুলোকে একটু হাত দিয়ে চিড়ে চিড়ে নিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে দেখুন আমি আমার পছন্দ মতো চিড়ে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে পাটাতে থেতলিয়েও নিতে পারেন। তো আমি আবার ওই প্যানটাকে ধুয়ে ওই একই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে একটা স্মেল আসা পর্যন্ত একটু ভেজে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা কতগুলো নিয়েছি এটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, চাইলে আপনারা পেঁয়াজ কমানো বাড়ানো করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব, মানে সফট করে নেব, ব্রাউন কালার করার প্রয়োজন হবে না। তো এক এক করে আমি গুঁড়া মশলাকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মাছটাতে লবণের পরিমাণটা খুবই সামান্য দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু মশলাটাকে পারফেক্টভাবে কষানো সম্ভব হবে। তো মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। চাইলে আপনারা এখানে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। তো খুব ভালো মতো নেড়ে চেড়ে এই মশলাটাকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরকমভাবেই কিন্তু অনবরত মেশাতে থাকবেন, আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই মশলাগুলোকে কষিয়ে নেবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। দেখুন এ পর্যায়ে আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। শুটকি মাছগুলোকে দেওয়ার পর কিন্তু চুলার জালটাকে একদম লোতে রাখবেন। লোতে রেখে এই পুরো রান্নাটা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু শুটকিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভোনা ভোনা হবে।
আর ভুনা শুটকি খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার মেয়ে তো মাশাল্লাহ অনেক বেশি শুটকি খায়। আমি যতটা রান্না করেছিলাম তার অর্ধেকটা মনে হয় ও খেয়ে ফেলেছে, এতই ও শুটকি প্রেমী। তো এরকমভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে যেখানে আমি দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই কিন্তু যে কোনো রান্নার কষানোর পরে গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটাও বেশি হবে আর তরকারির কালারটাও সুন্দর হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে ফিরে আসছি বলকটা আসার পর। এখন বলক চলে এসেছে, আবারও খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। রান্নাটা প্রায় শেষের পথে, আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে আমি নেড়ে চেড়ে পুরো রান্নাকে কমপ্লিট করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ কতটা গ্রেভি হয়েছে। আর তবে এই রান্নার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করবেন আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। চাইলে আপনারা এ পর্যায়ে একটু টালা জিরার গুঁড়োটা ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। চুলার জালটাকে আমি অফ করে দিলাম, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখে মনে হচ্ছে যে খেয়ে ফেলি। আসলেই অনেক বেশি সুস্বাদু। সমুদ্রের শুটকিগুলা আমার ভীষণই পছন্দ। আমার হাজব্যান্ড প্রতি বছরই ও কক্সবাজার যায় এবং আমার জন্য এরকম নিত্য নতুন শুটকি নিয়ে আসে, আমার খুবই ভালো লাগে।